তার বাসায় পৌঁছাবেন। এখন আপনি যদি সেখানে 6টায় পৌঁছান, তাহলে আপনি আপনার কথা লঙ্ঘন করলেন। অথচ বাইবেল বলে, দেখেন বাইবেল আগে কি বলে, তারপরে আমরা একটু প্রার্থনায় যাই। বাইবেল বলে, দ্বিতীয় করন্থীয় 1 অধ্যায় বলে যে সাধু পৌল তিনি করিন্থীয় মণ্ডলীতে যাবেন, সেই সময় তিনি বলছেন অথবা 17 পদের শেষের দিকে, অথবা আমি যে সকল মনস্থ করি, আমি যা যা মনে করলাম, সে সকল মনস্থ কি মাংসের মতন করি? মাংসের মতন করে না। মানে মাংস কি বলে, 5টায় আসবো, 7টায় আসবো, আজকে আসবো না, আগামীকালকে আসবো, এটা হলো মাংস। কিন্তু আমার কাছে হা হা ও না না, না হা হা হবে ও না না হইবে। দেখলেন, একজন মানুষ, সাধুপোল, একজন মানুষ যদি, আপনি যদি কথা না রাখেন, কথা রাখাটা আমাদের খ্রিস্টীয় জীবনে একটা বিরাট ব্যাপার। আমার মনে পড়ে, আমার জীবনে আমি যদি কাউকে টাইম দিয়েছি 5টায়, কোনো কারণে যদি আমার দেরিও হয়েছে, আমি তাকে চেষ্টা করেছি যোগাযোগ করে জানিয়ে দিতে। কিন্তু আমার যা মনে হয়, আমার জীবনে 90 থেকে 95% কথা আমি রেখেছি। আমি যদি কাউকে কথা দেই, আমি কথা 90 to 95% কথা অ্যাটলিস্ট, কারণ আমি 100% বলছি না। কিন্তু সেই জন্য পরে বলছে, বরং ঈশ্বর যেমন বিশ্বাস্য, 18 পদ, তেমনি তোমাদের প্রতি আমাদের বাক্য হা আবার না হয় না। মানে ঈশ্বরের বাক্য একবার হা হবে আর একবার না হবে, কখনো না। এবং তিনি হা আবার না হন নাই, কিন্তু তাহাতেই হা হইয়াছে। নিউ লিভিং ট্রান্সলেশন বলে, অল দ্য প্রমিসেস অফ গড আর ইয়েস, and with a resounding sound, yes and amen. চিন্তা করতে পারেন, মানুষ মনস্থ করে যে আমি কালকে যাব, কিন্তু আমি যাচ্ছি না। জানিয়ে দিলাম যে আমি আসব, কিন্তু আমি আসব না, পরে ওইটা জানাতে পারলাম না। মানুষ মিথ্যাবাদী হয় হোক। দেখেন, আগে একটু বাক্যটা দেখি, তারপরে হঠাৎ করে যখন এই কথাটা আসলো, দেখেন প্রথম তিমথিওতে, না, প্রথম না, দ্বিতীয় তিমথিও, আমরা যদি অবিশ্বস্ত হই, 2 অধ্যায় 13 পদ, তিনি বিশ্বস্ত থাকেন, কারণ তিনি আপনাকে অস্বীকার করতে পারেন না। কেউ বার করতে পারো কোন জায়গায়? আমার ঠিক মনে পড়ে যে মনুষ্য মিথ্যাবাদী হয় হোক, কিন্তু ঈশ্বর সত্যবাদী, এই ধরনের একটা কথা আছে। আমার ঠিক এক্ষুনি মনে পড়তেছে না, যদি কেউ পারো। আচ্ছা, তাহলে দেখেন যে আমি ঈশ্বরের সন্তান। বাইবেল বলছে এফিসীয় 5 অধ্যায় 1 পদে, কপি গড, ইংলিশ বাইবেলে, অ্যাম্প্লিফাইড ক্লাসিকে, কপি। ঈশ্বর যা করেন আপনি তাই করেন, ঈশ্বর যা বলেন তাই তিনি করেন, আপনি যা বলেন আপনি তাই করেন। আপনি যদি কাউকে বলেন আমি তোমাকে 10টার সময় ফোন দেব,
এবং আপনি যদি কোনো কারণে না দিতে পারেন তাহলে পরে যদি জানিয়ে দেন যে হ্যাঁ ঠিক আছে আমি জানাচ্ছি, দ্যাটস অল রাইট, আমরা মানুষ। কিন্তু আপনি যদি বলেন যে 10টা মানে 10টা, এগ্রি করেন আমার সঙ্গে? কেউ একমত হন আমার সঙ্গে? যদি হন হাত তুলতে পারেন, আর যদি না হন আমেন 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 তাহলে আমেন আমেন praise আমেন লর্ড আমেন আমেন। তো আমাদেরও তাই কথা করার, কারণ আমরা ঈশ্বরকে কপি করতেছি। বাইবেল বলছে, আমি বলিনি। আচ্ছা আসুন আমরা আগে প্রার্থনা করি। আমরা সকলে হাঁটু গাড়ি, কেন জানেন? প্রকাশে তো আমরা প্রত্যেকটা দেশের এক একটা, যখন কোনো জাতীয় সঙ্গীত হয় তখন কি করে বলেন? সকলে কি করে? মাইক খুলে বলতে হবে, উঠে দাঁড়িয়ে সকলে উঠে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে দেয়। দাঁড়ায়, হ্যাঁ। আচ্ছা করে প্রার্থনা করি। আচ্ছা। আর স্বর্গের জাতীয় সঙ্গীতটা কিরকম? এটা একটু ভিন্ন, জগতের মতো না। যিশু কি বলেছেন? যে আমার কাছে সমস্ত জানু, ফিলিপিও 2:9-10 আর এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহার কাছে সমস্ত জানু, পাতিল। মানে হাঁটু গাড়বে। ঠিক আছে? am I right? ঈশ্বর প্রার্থনায় হ্যাঁ ইয়েস তাহলে ইয়েস আসুন ইয়েস। আমরা সকলে জানু পেতে স্বর্গের যে জাতীয় সঙ্গীত সেই গানটা গাই। আসুন আমরা সকলে জানু পাতি, মানে হাঁটু গাড়ি। আমার সঙ্গে সঙ্গে বলেন, মেষশাবক মেষশাবক যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রম পরাক্রম ও ধন ও ধন ও জ্ঞান ও জ্ঞান ও শক্তি ও শক্তি ও সমাদর ও সমাদর ও গৌরব ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। আমরা এটা মোট 3বার বলবো। মেষশাবক মেষশাবক যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম তিনি পরাক্রম ও ধন ও জ্ঞান ও ধন ও জ্ঞান ও শক্তি ও শক্তি ও সমাদর ও সমাদর ও গৌরব ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। মেষশাবক মেষশাবক যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম তিনি পরাক্রম ও ধন ও জ্ঞান ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও শক্তি ও সমাদর ও গৌরব ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। প্রেজ গড। এখন আমি আজকে বলেছি যে আজকের টাইটেল আই এম অ্যান ওভারকামার। আপনি সর্বদা, যে কোনো অবস্থা আসুক, আপনি আমি ওই দিকে তাকাই না, সমস্যার দিকে না, আমরা দেখছি সলিউশন। সলিউশন কি? আপনার যদি অশান্তি থাকে আপনি দেখছেন শান্তি। আপনি যদি অভাব অনাটন থাকেন আপনি দেখছেন প্রাচুর্যতা।
আপনার সন্তান সন্ততির যদি কোনো অশান্তি থাকে, আপনি দেখছেন যে তারা যিশাইয় 54 অধ্যায় অনুসারে তারা সকলে ঈশ্বরের কাছে, সদাপ্রভুর কাছে শিক্ষা পাচ্ছে। চিন্তা করতে পারেন কত বড় টিচার! আমাদের সন্তানেরা সদাপ্রভুর কাছে শিক্ষা পায়, কি আর কত বড় টিচার লাগে? কত টাকা দেবেন টিচারের জগতের জন্য? কত টাকা দেবেন? সদাপ্রভু, এবং তিনি কি, সে তিনি ক্ষমতা বিনা নেই, পয়সায় আপনাকে শেখাচ্ছেন, ক্ষমতা নেই, সে তিনি ক্ষমতা টাকা নেই দিতে হয় দেওয়ার। না। সদাপ্রভুর কাছে সন্তান, মানে আপনি মনে করছেন আমার সন্তান, কিন্তু আমি যদি মনে করি আমিও তো এক বাবা মার সন্তান, আমার বাবা মারাও তো আর এক বাবা মার সন্তান, আমরা সকলেই সন্তান। তাহলে আমরা সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা পাব। চিন্তা করতে পারেন এত বড় টিচার আপনার আমার। আগের কালে আমাদের সময় নিয়ম ছিল যে আমরা যখন টিচারকে দেখতাম আমরা পা ছুঁয়ে প্রণাম করতাম সম্মান দেখাবার জন্য। আর আজকে আমাদের মহান টিচার প্রভু যিশু, আমরা হাঁটু গেড়ে তাকে সম্মান দিলাম, দেব, দিয়েছি, দিলাম, দেব। তিনটা টেন্সে, অতীতের টেন্সে পাস্ট টেন্স, দিয়েছি, আরো দিচ্ছি, আরো দেব। আমেন, তাই না? আমেন। তাহলে আমেন আমেন। তিনি বলেন আপনাকে, আপনার যদি শিক্ষার কি শিক্ষা দিচ্ছে, আপনি যদি বাইবেল না বুঝতে পারেন, তিনি আপনাকে বলছেন আমি তোমার টিচার পবিত্র আত্মা, আমি তোমাকে বাইবেল শেখাবো। আমাকে এই যে আপনি মনে করেন, আমি সবসময়, যারা নতুন এসছেন যারা জানেন না, আমি কোনোদিন বাইবেল স্কুলে যাইনি, কোনোদিন থিওলজি পড়িনি, কারণ আমার থিওলজি পড়ার সময় নাই তো। কারণ আমি হলাম ব্যবসায়ী মানুষ, বিজনেস করি, সারা পৃথিবী জোড়া বিজনেস। সুতরাং আমি কেন এগুলো সময় নষ্ট করব? তা আমাকে প্রভু যখন ডাকলেন ডাইরেক্টলি এসে, কালকে একজনকে, মানে তিনি বলছিলেন অনেকে নাকি কি কি কথা বলে, ওগুলো হু ওয়ান্টস টু লিসেন টু দ্যাট। তো সেখানে বলে যে তার প্রভু যিশু যখন 29শে জুলাই 2018 সালে আমাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেন বিকেল 5:30টায় রবিবার, বিদেশি চার্চে, বিদেশি পাস্টররা তারা দেখলো প্রভু যিশু স্বয়ং এসে আমাকে আগে বললেন জুতা খুলে ফেলো, কারণ আমরা এই দেশে জুতা নিয়ে গির্জায় যাই। জুতা খুলে ফেলো, উবুড় হও, হাঁটু গাড়ো, 40-45 মিনিট। তারপরে লাস্টলি বললেন যে তোমার হাত দুটো উপরে ওঠাও, এই হাত থেকে আমার সমস্ত শক্তি প্রবাহিত হবে। তিনি বললেন ইংরেজিতে, এর আগে বললেন, সেই দিন না আগের দিন, গো অ্যান্ড হিল দ্য সিক, রেজ দ্য ডেড, ক্লেন্স দ্য লেপার্স, cast out the demons. Whatsoever works I have done, you will do the same, even greater works than that. And whatsoever you will demand in my name, I will give it to you. বাইবেলের ভার্স, মথি 8 অধ্যায়, যোহন 14 অধ্যায়, মথি 8 না 10। না প্রতীক, তুমি যেটা দিয়েছ, ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, মনুষ্য মিথ্যাবাদী হয় হোক, এরকম একটা কথা আছে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনার যা দরকার, আপনাকে কি শিক্ষা দিচ্ছেন?
আপনি তো ওভারকামার। শিক্ষা দিচ্ছে কেন? কেন আপনাকে শিক্ষা দিচ্ছে? যেমন ক্লাসের 5-এর ছেলেকে বা ম্যাট্রিকের ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া হয় যেন তারা কি পায়। বাবা মা কি চায়? ছেলে মেয়ের রেজাল্ট, লেটার মার্কস চায়, ফার্স্ট সেকেন্ড থার্ড হোক, এইটাই চায়। আবার যে বাবা মারা মনে করে যে তাদের সন্তানরা ফার্স্ট সেকেন্ড হবে না, কোনো রকম সেকেন্ড ডিভিশন পেলেই খুশি, তারা তার সন্তানকে বোঝে নাই। কেন? কারণ ঈশ্বর আপনার সন্তানকে একটু কম বুদ্ধি দেবে, আপনাকে একটু বেশি বুদ্ধি দেবে এমন না। সবাইকে সমান বুদ্ধি দিয়েছেন, সবাইকে সমান বিশ্বাস দিয়েছে। কেউ বলে ও ওনার বিশ্বাস অনেক বেশি, ভুল কথা। রোমিও 12 অধ্যায় 3 পদ ইংরেজি বাইবেল পড়তে হবে, বাংলা বাইবেলে অর্থ টোটালি ডিফারেন্ট। সেখানে লেখা আছে, হি হ্যাজ গিভেন এভরিওয়ান এ মেজার, ভালো করে শুনুন, এ মেজার অফ ফেইথ। মেজার মানে কি? আপনার বাড়িতে 6টা চায়ের কাপ আছে একই সাইজের, আপনি যখন চা ঢালছেন সকলকে দেবেন, সকলকে সমান করে দিলেন, এক্স্যাক্টলি তাই। আপনি যদি বলেন আপনার বিশ্বাস কম, আপনি ভুল বলছেন, কিন্তু আপনি জানেন না। তাই আপনি কি করেন? আমরা কান্নাকাটি করেন, প্রভু তুমি আমাকে সুস্থ করো, প্রভু তুমি আমার মেয়েটাকে একটু দয়া করো। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরাও কোনো সময় করতাম, কিন্তু আজকে আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। ক্ষমতাটা কি? ক্ষমতা হচ্ছে যে আপনি যা কিছু বলবেন তাই হবে। কপি গড। ঈশ্বর যা কিছু বলেছেন, ঈশ্বর বলেছেন আলো হোক, আলো হয়েছে। ঈশ্বর বলেছেন মাঠের থেকে সমস্ত গাছপালা, গরু ছাগল জন্তু সব তৈরি হোক, হয়ে গেছে। দেখলেন? জলকে তিনি বললেন মাছ যত কিছু আছে সমুদ্রের মধ্যে সব তৈরি হও, হয়ে গেল। মুখ দিয়ে বলল। আপনাকে আমাকে বলতেছে ঈশ্বরকে কপি করো। তাহলে ঈশ্বর যদি মুখ দিয়ে বলেন, আপনি আমি মুখ দিয়ে বলি, কি এম আই রাইট অর এম আই রাইট? কি মনে হয়, ভুল বলছি? রাইট, না ঠিক। রাইট। তাহলে আপনি যদি আপনার জীবনে শুধুমাত্র দেখেন যে খালি হতাশা, খালি অভাব, রোগ পীড়া ব্যাধি, এগুলো হলো শয়তানের। এখন একটা পয়সার 2টা পিঠ থাকে, একটা চাঁদতারা আর একটা নর্মাল। মনে করেন যেটা নর্মাল সেইটা হচ্ছে আপনার জীবনের সমস্ত অশান্তি, কিন্তু এটাকে উল্টে দেন চাঁদতারা, আপনি এই সমস্ত শয়তানের কার্য যা শয়তান কারো জীবনে যদি করে থাকে, আমি বলবো না আপনার জীবনে করে, কারণ আমি চাই না, এটা হবে না, কারণ আপনি ঈশ্বরের সন্তান। উল্টোটা দিয়ে দেন। উল্টোটা কি? ঈশ্বরের বাক্য, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। যেরেমিয়া 30:17। আমি তোমার ক্ষত সকল ভালো করিব। যিশাইয়া 42। কেহ বলে না ঋত ধন ফিরাইয়া দাও। Nobody says Lord restore.
এখন আমি আজকে কি বলেছি? আজকে আমি বলেছি আমার দাঁত, কান, নাক, অল অর্গানস অফ মাই বডি, মসি 120 বছরে তার চোখের দৃষ্টি ক্ষীণ হয় নাই। বাইবেল বলছে, আদি পুস্তক 17-18 পদ বোধহয়, কোন কর্ম কি ঈশ্বরের অসাধ্য? নো। তাহলে বাইবেল কি বলছে? যোহন 14 অধ্যায় বার করলাম, বিভিন্ন বাইবেল পদ বার করেছি সকালে, প্রতিদিন এখন থেকে করছি, বার করে বলছি যোহন 14 অধ্যায়, আর তোমরা সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ আমাতে বিশ্বাস করে, যে কেহ, তার মধ্যে আপনি পড়েন, আমি যে সকল কার্য করিয়াছি সে সেই সকল কার্য করিবে, এর থেকে বড় কাজও করিবে। যদিও আমার অ্যাপয়েন্টমেন্টের সময় এই বাক্যটা তিনি দিয়েছিলেন। এবং তারপরে বলেছে কি? বলেছে, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে, যাহা কিছু, যা আমাদের, যা ঈশ্বর চান, এই যাহা কিছুর মধ্যে যা ঈশ্বর চান। এখন আপনি যদি বলেন যে না, আপনি একটা দুষ্টুমি করে একটু বলি, কারণ এরকম হয়েছিল, কেউ যদি বলে যে না, সে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে চায়, অথবা একটা বয়স্ক মহিলা, সে বললো যে না, একটা বাচ্চা ছেলেকে, সেইটা সম্ভব। কারণ কেন বললাম এই কথাটা? এক ভদ্রমহিলা আমেরিকায় প্রার্থনা করেছিলেন, প্রভু তুমি বলছো যে কেনেথ কোপল্যান্ড সাহেবের বউ যেন মরে যায় এবং সে যেন কেনেথ কোপল্যান্ডের বউ হয়। এটা হবে না। এই সমস্ত প্রার্থনা ঈশ্বরের ইচ্ছা না। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে বার করতে হবে যে আপনি যদি কোনো প্রার্থনা চান, তাহলে আপনাকে বার করতে হবে যে ঈশ্বরের বাক্যটা খুঁজে বার করতে হবে, কোন বাক্যটা ধরে আপনি প্রার্থনা করবেন। যেমন কারণ আমি তোমার আরোগ্যকার ঈশ্বর সদাপ্রভু, তুমি শান্তিতে শান্তিতেই থাকিবে। তখনই, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে, বাবা, আপনি যদি বোঝেন যিশু নাম, আমি চাইয়াছি তাই পাইয়াছি। শয়তান হয়তো তারপরে বলবে, কই হলো, হলো। কেনেথ হেগিন সাহেবের বড় ভাই, সে ঈশ্বরের কাছ থেকে সরে গেছে, দুষ্টুমি করে। একদিন, এর আগে তিনি তার ভাইয়ের জন্য উপবাস প্রার্থনা করেছেন, অনেক কান্নাকাটি করেছেন, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। তো তারপরে তিনি বাইবেলের বাক্য ধরে, যে তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করবে, আর যেখানে আছে যে ঈশ্বরের ইচ্ছা একটি আত্মাও যেন নষ্ট না হয়, বার করো পিতরে, এইটা ধরে স্বর্গের দিকে তুলে ধরলেন। প্রভু, তোমার প্রভু যিশু নামে, পিতা প্রভু যিশু নামে আমি আমার ভাইয়ের স্যালভেশন, পরিত্রাণের জন্য তাকে আমি মুক্ত করলাম। 1 সপ্তাহ পরে বিকাল 3টার দিকে উনি একটু জল খেতে উঠেছেন। শয়তান বলছে, তুমি বিশ্বাস করো না নিশ্চয়ই, ভেতরে কে যেন বলছে, ভেতরে না, কানে, তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না যে তোমার ভাই পরিত্রাণ পাবে। তখন তিনি একটু দাঁড়িয়ে বলছে যে না না না, শয়তান, মিস্টার ডেভিল, আমি বিশ্বাস করি না, না সেটা না, কিন্তু আমি জানি সে পরিত্রাণ পাবে। আর 1 ডিগ্রি উপরে চলে গেল, বিশ্বাস করি না, আমি জানি সে পরিত্রাণ পাবে। আবার 1 সপ্তাহ পরে ওই একই কথা, তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না যে তোমার ভাই, কারণ তোমার ভাই অত্যন্ত খারাপ, অত্যন্ত জঘন্য, অনেক কিছু করে, অনেক পাপ করে, তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না যে তোমার ভাই পরিত্রাণ পাবে। তিনি বললেন যে আমি জানি। আর তিনি আর এই নিয়ে আর প্রার্থনা করেননি।
2 সপ্তাহ যখন শেষ হয়ে গেল, তার ভাই যিশুকে গ্রহণ করল। দেখলাম। কিন্তু কেনেথ হেগিন সাহেব যদি বলতেন, ও তাই তো, তাই তো, ও তো অত্যন্ত খারাপ, আর তার ভাই খ্রিস্টান হইতো না। কিন্তু বিশ্বাস একইভাবে সমান চায়ের কাপে আপনাকে যতটুকু দিয়েছেন, সাধু পৌলকেও ততটুকু দিয়েছেন, আমাকেও ততটুকু দিয়েছেন। হ্যাঁ, তারপরে অবশ্য আরেকটা আসছে, বিশ্বাস একটা গিফট আছে পবিত্র আত্মার, সেইটা হলো আরেকটু হায়ার লেভেলে। কিন্তু সবাই সমান বিশ্বাস আছে। আপনি যদি কেউ বলে আপনার বিশ্বাস নাই, আপনি এটা বিশ্বাস করবেন না, কারণ আপনি বাক্য বিশ্বাস করছেন। আমেন। বোঝা গেল? আমেন। আমিন। বোঝা গেল? আমিন। তাই আমেন আমেন। আমি যিশু নামে বলেছি, এখন আপনি ধ্যান করছেন যিশু নাম। আচ্ছা, যিশু নামে কি হবে? যিশু নাম আমি যদি বলি, তাহলে তো আমি পাবই পাবো, পাবই পাবো। আপনি নিজে নিজে বলতে থাকলেন, চিন্তা করতে থাকলেন। কেন? যিহোশীয় পুস্তক 1 অধ্যায় 8 পদ বার করো, পড়ো। কি খুব মজা লাগছে? কত সোজা না বাইবেল? কিন্তু আমি যদি চাই, আমি আপনাকে একটা প্রচার, অনেক প্রচারক বাবুরা কি করেন, তারা প্রচার করে যায়, কিন্তু প্রচারটা দেখা যায় যে সেইটা শুধু তার নিজের জন্য, কিন্তু কংগ্রিগেশন মানে চার্চ সাফার করে। বড় যিশু 1 অধ্যায় 8 পদ। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আমেন। দেখলেন? তাহলে ঈশ্বরের বাক্য শুধু পড়লে হবে না, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে, তাহা আমি সাধন করিব। পাওয়ার অফ অ্যাটর্নি, গ্যারান্টিড। আপনি যদি, কেউ আপনাকে একটা চেক দেয়, আপনি যদি বিশ্বাস করে ব্যাংকে যেতে পারেন যে চেকটা ভাঙাতে পারবেন, আর এই লাইনটা আমরা ভাঙাতে পারবো না, কি মনে হয়? পারবেন? আমেন। পারবেন? পারবো আঙ্কেল। অবশ্যই পারবেন। যিশু নামে বলে দিয়েছি, সমস্ত রোগ পীড়া ব্যাধি যিশু নামে দূরীকৃত হয়ে, যিশু শিখিয়েছেন, হেড অফ দ্য চার্চ, মার্ক 11 অধ্যায় 23 পদ, বি দাও রিমুভড অ্যান্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি। হয়ে গেল। আই বিলিভ আই অ্যাম হিল। আমেন। যখনই প্রার্থনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহা হইলে তাহা তোমার জন্য হবে। আই বিলিভ, আমার জন্য ঈশ্বর তার গৌরবার্থে, কারণ আমাকে তিনি বাড়ি দেবেন এবং সেখানে আমার গৌরবার্থে হবে। আমার বিশ্বাস, আমাকে ঈশ্বর ধনবান করবেন, কারণ ঈশ্বরের গৌরব হবে তার দ্বারা। আমেন। ধন, জগতে যারা বড় আমিন। লোক, আমিন। 2 রকমের বড় লোক। একটা বড় লোক হলো জগতের লোকরা, কিন্তু তাদের ধন দিয়ে ঈশ্বরের কোনো গৌরব হয় না। তাদের ধন দিয়ে ঈশ্বরের কোনো গৌরব হয় না। কিন্তু বাইবেল বলে ঈশ্বরের সন্তানরা, এই বার করো এইটা হিতোপদেশে, তুমি তোমার ধনে ঈশ্বরের গৌরব করো। এইটা কারো মনে আছে? ঈশ্বরের গৌরব করো। সার্চ দাও আঙ্কেল প্রতীক। কত অধ্যায়?
আমি তো বললাম যে সার্চ দাও, তুমি বার করো। তুমি আমার কাছে কেন জিজ্ঞেস করো? তোমার হোমওয়ার্ক আমি কেন করব? তুমি করো। কত তুমি অধ্যায়টা যখন বুঝবে? স্কুলে যাইতা খালি কি বলতা যে টিচার কি? তুমি বার করো। প্রতীক তাড়াতাড়ি। বা সৌরভ আছে নাকি? সেবাস্টিন। কিন্তু তুমি তোমার ধনে তুমি তোমার ধনে ঈশ্বরের গৌরব করো। আর দেখেন, যারা জগতের ধন, 49 অধ্যায় গীত সংহিতা 16 পদ, তুমি ভীত হইও না যখন কেহ ধনবান হয়, যখন তাহার কুলের ঐশ্বর্য বৃদ্ধি পায়, কেননা মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তাহার ঐশ্বর্য তাহার অনুগমন করিবে না। এটা তার করবে না। কিন্তু ঈশ্বর, বাইবেল বলে যে, এই পেয়েছ যে আঙ্কেল ধার্মিকেরা যে, হিতোপদেশ 13 অধ্যায় 22 পদ। পড়ো তো। সৎলোক পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায়, কিন্তু পাপীর ধন ধার্মিকের নিমিত্ত সঞ্চিত হয়। হ্যাঁ, আমিন। তাহলে এই যে এটা একটা, এটাও আমি এখনই করতে চাচ্ছিলাম। কিন্তু তুমি তোমার, হিতোপদেশ হ্যাঁ, 3 অধ্যায় 9 আরেকটা, পদে আছে। হ্যাঁ, হিতোপদেশ 3 অধ্যায়, পড়ো পড়ো পড়ো। 9 পদে, তুমি সদাপ্রভু সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে। দেখলেন? আমেন। ধার্মিকের ধন কেন আপনাকে তিনি বড়লোক করেন? কারণ আপনি ঈশ্বরের কাজ করেন আপনার ধন দিয়ে। জগতের ধন, তারা গীতসংহিতা 49-এ তারা কিচ্ছু রেখে যায় না। আর যারা পাপী, কিন্তু আপনি পাপী না, আপনি আপনার ধন দিয়ে ঈশ্বরকে সম্মান করছেন। আপনি আপনার ধন দিয়ে ঈশ্বরকে সম্মান করছেন। আপনি জানেন, আমরা কারো কাছে কিছু চাই না, কিন্তু কোনো একজন আবার আর একজন, মানে সব জায়গায়, ইন্ডিয়া বাংলাদেশ 2 জায়গায় বিনা পয়সায় তাদের জমি পার্লামেন্ট অফ গডের নামে লিখে দিচ্ছে। আমি চাইনি। এখন জমি আছে, কিভাবে টাকা আসবে ওটা আমার তো চিন্তা না। বাড়ি বানাতে কার চিন্তা বলেন? কার চিন্তা? এবং অল্প জমি না, একজন দিচ্ছে 24 কাঠা জমি, দুই প্রভু যিশুর যিশু, এক চিন্তা। যিশু। ঈশ্বরের এক চিন্তা। বিঘার উপরে, বিনা পয়সা। বলছে ঈশ্বরের গৌরব হবে, এবং হবেই। অনেক রকমের পরিকল্পনা, কারণ আমি নিজে নিজে কোনো পরিকল্পনা করি না। জগতে বলে কেউ এইটা করেন, ওইটা করেন, অনেক করেন। না, প্ল্যানটা আমি এমনি হয়তো একটু দিলাম, দিয়ে সাবমিট করে দিই হেডকোয়ার্টারে। আপনার জগতে একটা বাড়ি বানাতে গেলে, আপনার আমাদের বাংলাদেশের ডিআইটি, আপনাদের নিশ্চয়ই ওখানেও কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, আগে প্ল্যানটা দিতে হয়। প্ল্যানটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি বাড়ি বানাতে পারেন। একইভাবে আমাদের এই প্ল্যানগুলো আমরা স্বর্গে সাবমিট করে দিয়েছি। প্ল্যান অ্যাপ্রুভড হবে, কাজ শুরু হবে। কোথার থেকে টাকা আসবে? কোথার থেকে টাকা আসবে? কে বলতে পারেন কোন ভার্স? প্রভু যিশু। সদাপ্রভু হইতে। না, ভার্স কোনটা? কোনটা বাইবেল? কোন ভার্স? বাইবেল ভার্স ছাড়া প্রার্থনা করলে কোনো কিচ্ছু হবে না, আপনি যতই বিসংগীতা কান্নাকাটি করেন। 121 কোন বাইবেল ভার্স? বিসংগীতা 121। স্বর্গ হইতে। আমার অভাব হইবে না। বিসংগীতা 121-এর। মালাখি 3 অধ্যায় 10 পদ। সেটা হলো দশমাংশ একজনের ব্যাপারে, কিন্তু এখন এটা পার্লামেন্ট অফ গড। মথি 6:33, এইটা হইল পার্লামেন্ট অফ গডের। পার্লামেন্ট অফ গডের ব্যাংক হচ্ছে স্বর্গে, আর চেক বই হচ্ছে মথি 6:33। পড়ো। আমার চেক বই এই মথি 6:33।
যার জন্য আমার কোনো অভাব হয় না, কারণ এত টাকা, চেকটা যখনই দরকার হয় চেকটা লিখি। মথি মথি 6। 6:33 কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। আমেন। দেখলেন, আমি আমার সাক্ষ্য দেব, এই 1 সপ্তাহ বোধহয় হয় নাই, ক্যানাডিয়ান গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমার কাছে একটা বড় অ্যামাউন্ট চেয়ে পাঠিয়েছে। বড়, আমার কাছে টাকা নাই, কিন্তু আমি জানি আমার একটা চেক বই আছে। তারা টাইম দিয়েছে সেপ্টেম্বরের 15-র মধ্যে দিতে হবে, কিন্তু আমার ব্যাংক হলো স্বর্গ, অনেক বড় অ্যামাউন্ট দাবি করেছে, এবং খালি একটা না, আর এরপরে আবার আর একটা আছে, সেটার টাইম ডিসেম্বর 15। দুটো বড় অ্যামাউন্ট দাবি করেছে, অনেক বড় অ্যামাউন্ট, অনেক বড় অ্যামাউন্ট, মানে 5-10 লাখ, 20 লাখ, 30 লাখ, এই সমস্ত না, অনেক বড় অ্যামাউন্ট। জাস্ট একটু হিন্টস দিলাম। কিন্তু আমার ব্যাংক কোথায়? মথি 6:33 দিতে হবে, এটা ট্যাক্স। আমি অলরেডি প্রথম ইনস্টলমেন্ট সেপ্টেম্বর 15-র আগে গত সপ্তাহে পেমেন্ট করে দিছি। কোথা থেকে টাকা আসলো? টাকা নাই। আমি আমার অ্যাকাউন্টেন্টও বললাম যে আমার কাছে টাকা নাই। মথি 6:33 আমাকে টাকা জিগিয়েছে, আমি চেক সাইন করেছি। দেখলেন? আপনি বলবেন আহ বাজে কথা, আপনার কাছে এটা বাজে কথা হতে পারে, কিন্তু ঈশ্বর, যিনি স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, যিনি রুদ্ধ করিলে কেহ খোলে না, যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না, এবং আমি জানি নেক্সট ইনস্টলমেন্ট ডিসেম্বর 15 বলছে, আমি এই মাস সেপ্টেম্বরের শেষের ভিতরে পেমেন্ট করে দিই। আমি জানি, আমি জানি, আমি জানি। কেন? আমি প্রথমে তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করছি। আপনি করেন, আপনিও পাবেন। আমেন। দেখলেন? কেন হবে? প্রথম জন 4 অধ্যায় 4 পদ, কিং জেমস পড়ো। আমি প্রথমে পেয়ে একটু চিন্তা করছিলাম যে কি করব, কোথায় টাকা পাবো। বললাম, প্রভু তুমি দেখো। কোথা থেকে প্রভু দিয়ে দিলেন, এবং শুধু তাই দিলেন না, সঙ্গে উনি যা দেন সব সময় মনে রাখবেন, উনি এর থেকে বাড়তি দিয়ে দেন। আপনার ইনকাম যা দরকার তার থেকে তিনি বাড়তি দিতে পারেন, যদি আপনি মথি 6:33 পালন করেন। আমার সারা জীবন আমাকে এইটাই শিখিয়েছেন হৃদয় বাবু। আপনাদেরকে বলেছি 1972 সালে খুব বড় চাকরি পেয়েছি, যুদ্ধের পরে বাংলাদেশে কোনো চাকরি নেই, খুবই বড় চাকরি, মানে 2 জন আমেরিকান চাকরি পেয়েছে আর 3 জন বাঙালি পেয়েছে। তার মধ্যে আমরাই, বাংলা বাইবেল চাই নাই সেবাস্টিন, ওটা দিয়েছো ঠিক আছে, থ্যাংক ইউ, কিন্তু ইংরেজি বাইবেল চেয়েছি। আজ যখন পড়বে বলবো তখন পড়ো। তো সেইটা বড় চাকরি, খুবই বড় চাকরি, গাড়ি বাড়ি সহ। হৃদয়বাবু শুক্রবার জয়েন করেছি মাত্র,
হৃদয়বাবু ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড, আমারও অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্টলি বাই গড, কোনো ইউনিভার্সিটির অ্যাপয়েন্টমেন্ট না। কারণ আমার ইউনিভার্সিটির অ্যাপয়েন্টমেন্ট হইলে আমি এইখানে বসতাম না, কারণ আমি ইউনিভার্সিটিতে যাবো না। আমার কোনোদিন ইচ্ছা নাই যে আমি এই খ্রিস্টীয় সমাজের সঙ্গে মিশি, ছিল না। এটা হলো আমার আগের জীবনের কথা বলছি, খ্রিস্টীয় সমাজের সঙ্গে মিশি এটা আমার কোনোদিন ইচ্ছা ছিল না। শুধুমাত্র আমার চার্চ যতটুকু, কারণ হৃদয়বাবুর চার্চ, সেখানে তিনি ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড। তার আমি অনেককে চিনি না। কালকে একজনকে বলছিলাম, আমাকে কেউ জিজ্ঞেস করে আপনি অমুককে চেনেন, অমুককে চেনেন। আমি বলে আমার মনে হয় বাংলাদেশে সোফার আমি হয়তো ম্যাক্সিমাম হইলে 15 থেকে 20 জন পালকরে মাত্র চিনি, আমি আর চিনি না, এখনো চিনি না, আমি চিনি না। তাহলে আমাকে ডাইরেক্টলি প্রভু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, এবং প্রভু যিশু সেখানে, হৃদয়বাবু বললেন শুক্রবার জয়েন করেছি, তিনি বড় সভা করবেন 4 দিনের, তাও গ্রামে, ঢাকা থেকে গ্রামে যেতে হবে। তিনি আমাকে যেতে বলেন নাই, তিনি আমাকে মথি 6:33 দেখিয়ে দিলেন। আর আমি বললাম, মামা চাকরি পেয়েছি আজকে, এত বড় চাকরি। উনি আমি বললাম এত বড় চাকরি, এত টাকা মাইনে, অনেক টাকা মাইনা। কিন্তু তিনি বললেন মথি 6:33, ফার্স্ট ইউ ট্রাই ফর দ্য কিংডম অফ গড, দেন এভরিথিং উইল বি অ্যাডেড টু ইউ। তখন তো ইয়াং বয়স। শনিবার গেলাম, আমেরিকান সাহেব বস, জিজ্ঞেস করলাম ছুটি চাই, বললেন যে ইম্পসিবল, কালকে জয়েন করে আজকে ছুটি হয়? আমি বললাম এই রইল আমার রেজিগনেশন লেটার। চলে গেলাম, সভা করছি, হালেলুইয়া, ধন্য যিশু। বুঝি না, মামাকে অন্তত 200 বার অনুরোধ করেছি, মামা একটু প্রার্থনা কর। আমারে বলে তোর জন্য প্রার্থনা করব না, যা বাক। করেননি। লাস্টলি যখন উনি কলকাতায় চলে যাবেন, বরিশাল থেকে স্টিমারে উঠেছেন, স্টিমার ছেড়ে দিচ্ছে প্রায়, সবাই নেমে গেল, তখন বললাম, উনি শুধু বললেন ঈশ্বর তুমি ওরে দেখো, আমেন। আমার বলে যা ভাগ তাড়াতাড়ি। ওই ওয়ান লাইন, মথি 6:33। আপনি বলবেন ও আপনি খুব অমুখ হয়ে গেছেন। কেন? কেন হয়েছি? কে করেছেন? কোনো মানুষ করেছে? কোনো মানুষ আমাকে কোটি টাকা দিয়েছে? নেভার। কোনো মানুষ দেয়নি। কোনো মানুষ দেয়নি। কে দিয়েছেন? ঈশ্বর। তাই এখন আমি কি বলি, এই যে শার্টটা কার প্রভু, যখন আমি প্রার্থনা করি মাঝে মাঝে, তাহলে এই শার্টটা কার, কে দিয়েছে? তুমি। শার্টটা কার? তোমার। আমি কার? তোমার। কেন? আমাকে কে কিনেছে? তুমি কিনেছো। কি দিয়ে কিনেছো? টাকা দিয়ে না, বাইবেল বলে রক্ত দিয়ে। রক্ত দিয়ে কিনেছো। এই কলম কার? আমার। তোমার। আমার ছেলে যখন ক্লাস 9-এ পড়ে, তখন তার চশমাটা ভেঙে ফেললো। তখন আমি বললাম প্রভু, যাওয়ার আগে সে বলছে যে তার স্কুলে লাগবে চশমা, $350 লাগবে। আমি বললাম প্রভু যাচ্ছি, কিন্তু কার টাকা খরচ হবে, আমার না তোমার? তোমার। এখন তুমি কি করবে করো। গেলাম পরে, ওই ভাঙা চশমাটাই তারা, এখানে সাধারণত রিপেয়ার হয় না, কিন্তু রিপেয়ার করে দিল, হয়ে গেল। প্রভুর টাকা প্রভু বাঁচিয়ে দিলেন। আপনি যদি নিজে চিন্তা করেন, আপনি প্রভুর উপরে নির্ভর করলেন না। 1 জন 4:4, গ্রেটার ইজ হি, পর প্রতীক,
First John 4:4. You are of God, little children, and have overcome them, because greater is he that is in you than he that is in the world. Amen. দ্যাট ইজ ইন দি ওয়ার্ল্ড। কে আপনার মধ্যে? আমার সঙ্গে সঙ্গে বলেন, প্রভু যিশু। প্রভু যিশু, তোমার নামের শক্তি, তোমার নামের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার পরাক্রমের শক্তি তোমার পরাক্রমের শক্তি ও তোমার পুনরুত্থানের শক্তি নিয়ে ও তোমার পুনরুত্থানের শক্তি নিয়ে তুমি আমার অন্তরে বাস করো। তুমি আমার অন্তরে বাস করো। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, যোহন 14 অধ্যায় 13-14 পদে, যোহন 14 অধ্যায় 13-14 পদে, আর তোমরা আর তোমরা আমার নামে আমার নামে যাহা কিছু যাচনা করিবে, যাহা কিছু যাচনা করিবে, তাহা আমি সাধন করিব, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা সাধন করিব। তবে আমি তাহা সাধন করিব। হালেলুইয়া। হালেলুয়া। ধন্য যিশু। ধন্য যিশু। তাই আমি যাচনা করিতেছি, তাই আমি যাচনা করিতেছি, তোমার বাক্য আরো বলে, তোমার বাক্য আরো বলে। আর যোহন 16 অধ্যায় 23 পদ, যোহন 16 অধ্যায় 23 পদ, আর সেই দিনে আর সেই দিনে তোমরা আমাকে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, পিতার নিকটে পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। তোমাদিগকে তাহা দিবেন। এ পর্যন্ত এ পর্যন্ত তোমরা আমার নামে তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই। কিছু যাচনা করো নাই। যাচনা করো, যাচনা করো, তাহাতে পাইবে, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। এখন আমরা বাইবেলের বাক্য নিয়ে যাচনা করছি। পিতা প্রভু পিতা প্রভু এই বাক্য অনুসারে, এই বাক্য অনুসারে, যিশু নামে যিশু নামে আমরা যাচনা করিতেছি। আমরা যাচনা করিতেছি। 3 যোহন 2 পদে যাচ্ছি এখন। যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমি তেমনি আমি ও আমার পরিবার ও আমার পরিবার সর্ব বিষয়ে সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। ও সুস্থ থাকিব। এখন আমরা যাচ্ছি আবার 91 গীতে। তুমি আমাকে তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ তোমার পরিত্রাণ আমরা দেখিব। আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিবে, আমাদের বিষয়ে আজ্ঞা দিবে, যেন তাহারা যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে।
এখন যাচ্ছি যোহন 17 অধ্যায় 23 পদ। তুমি যেমন তুমি যেমন প্রভু যিশুকে ভালোবাসিয়াছ প্রভু যিশুকে ভালোবাসিয়াছ, তেমনি তেমনি আমাকেও আমার পরিবারকে ভালোবাসিয়াছ। আমাকেও আমার পরিবারকে ভালোবাসিয়াছ। এখন যাচ্ছি গীতসংহিতা 103। তাই তুমি আমার তাই তুমি আমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমার সমস্ত রোগ দূর করিয়া দিয়াছ। আমার সমস্ত রোগ দূর করিয়া দিয়াছ। এখন যাচ্ছি প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি এবং আমরা আমরা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। পাস্ট আরোগ্য টেন্স, আরোগ্য প্রাপ্ত ইংরেজি বাইবেলে হইয়াছি। পাস্ট টেন্স। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। এখন যাচ্ছি, আমরা জানি মেডিকেল সায়েন্স বলে যে একজন মানুষ মারা যাওয়ার 8 ঘন্টার মধ্যে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পচতে থাকে। তাই লাসারকে আর প্রভু যিশুকে, লাসার 4 দিন, প্রভু যিশু 3 দিন কবরে ছিলেন এবং তাদের ব্র্যান্ড নিউ বডি পার্টস লেগেছে। যার জন্য প্রভু যিশু বলেছেন লুকে যে আমার রক্ত নাই কিন্তু হাড্ডি মাংস আছে। আবার ইফিসিওতে বলছে আমরা প্রভু যিশুর হাড্ডি এবং মাংস। চিন্তা করতে পারেন। তারপরে বলছি তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যিশুকে যেমন ভাবে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দিয়াছ, ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দিয়াছ, তেমনি আমাকেও, তেমনি আমাকেও, আমার পরিবারকেও আমার পরিবারকেও ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছো। ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়াছ। এখন যাচ্ছি ইব্রিয় 1 অধ্যায় 14 পদ। আর্নট দে অল মিনিস্টারিং এঞ্জেলস, যারা স্যালভেশন পাচ্ছে তাদের সেবার জন্য। আবার গীতসংহিতা 34 যে যাহারা সদাপ্রভু হয় তাদের চারিদিকে স্বর্গদূতের শিবির স্থাপন করে। 91 গীত দূতগণকে আদেশ দেবে। 103 20 পদ। স্বর্গীয় দূতগণ, তোমরা তার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট, তোমরা বলবীর তাহার বাক্য সাধক। তাহলে এখন যিশু নামে যদি আমরা তাকে অর্ডার দিই, মিনিস্টারিং এঞ্জেলস, আপনার গার্ডিয়ান এঞ্জেলস, মথি 12 অধ্যায় বোধহয় 18 পদে গার্ডিয়ান এঞ্জেল আছে, তারা কাজ করতে বাধ্য। এই দেখো তো মথি 12 অধ্যায়, নিশ্চয়ই মনে হয়। যাই হোক, এখন তাহলে এখন আমরা অর্ডার দিতে পারি। আগে অর্ডারটা দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। মথি 12 অধ্যায় নাকি না মথি 13 অধ্যায়? যে আমার দেখবে, তোমাদের দূতগণ পিতা ঈশ্বর মুখ দেখবে। মথি কত? সেদিন দেব বলেছিলাম। আচ্ছা দেখ, তোমরা খুঁজতে থাকো, আমরা প্রার্থনা শেষ করি, তারপরেই দিয়ে দেব। তখন আমরা বললাম স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে বলিতেছি, যিশু নামে বলিতেছি, আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দিয়াছো, দেও না, আমাদেরকে ব্র্যান্ড নিউ দিয়াছো বডি পার্টস লাগিয়ে দিয়াছে বলিয়া আমি বিশ্বাস করিতেছি। বলো, আমি বিশ্বাস করিতেছি। সজল মানে হেল্প করে না। বলিয়া আবার বলো, স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে বলিতেছি, যিশু নামে বলিতেছি, আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও, আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস মানে লাগাইয়া দাও, এবং লাগাইয়া দিয়াছো বলিয়া আমরা বিশ্বাস করিতেছি। এবং লাগাইয়া দিয়াছ বলি আমরা বিশ্বাস করিতেছি। এখন যেরেমিয়া 33 আর দ্বিতীয় দ্বিতীয় বংশাবলী 20 আর গীতসংহিতা 100 নিয়ে আমরা এই প্রার্থনা করছি। তাই পিতা প্রভু, তাই পিতা প্রভু,
আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার বাইবেলের বাক্য দিয়ে প্রশংসা করছি। কি প্রশংসা? বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা তিনি মঙ্গলময়, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। কি প্রার্থনা অ্যাকসেপ্ট হইল? আমেন। কে কে বিশ্বাস করলেন? আমিন 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 আমেন। আমি বিশ্বাস করি আমিন 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 প্রেজ দ্য লর্ড। এই যে আপনার গার্ডিয়ান এঞ্জেল হচ্ছে মথি 18 অধ্যায় 11 পদ। কেননা আমি তোমাদেরকে হইতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করে। এটা বাংলা বাইবেল, কিন্তু দিস ইজ অ্যাবাউট দ্য গার্ডিয়ান এঞ্জেল। প্রত্যেকটা বিশ্বাসী এটা পড়তো কি পড়ে আর কি গার্ডিয়ান বুঝলো এঞ্জেল। পড়বো তো এই অন্য কথা বলবে না, তাহলে তাকে বার করে দাও। কারণ এটা ঈশ্বরের, জীবন্ত ঈশ্বরের সামনে, একটা মিনিস্টারের সামনে আপনি কথা বলেন না। আমি খুব ভালো, সাধু দাউদ বলছে, যাহারা তোমাকে দেশ করে আমি তাদেরকে যার পণ্যায় দেশ করি। আপনি যদি এখানে কথা বলেন, আপনাকে ইমিডিয়েটলি বার করে দেবে। কারণ আপনি যখন কথা বলতে না বলা হবে তখন বলবেন না। আপনার ঘরের কথা শুনতে আমরা ঈশ্বর আসেন নাই, স্বর্গ থেকে তিনি নেমে এসেছেন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। আমি অনেকবার অনেক অনুরোধ করেছি, বারবারই মাঝে মাঝে আপনারা আবার এটা ভুল করেন, আর করবেন না। এবং যিনি করেছেন প্রভুর কাছে ক্ষমা চান, যদি আপনি এটা অন্যায় করেছেন। এবং তিনি না করলে আজকে প্রভুর ভোজ নেবেন না। হালেলুয়া। তাহলে আমাদের প্রার্থনার উত্তর হয়ে গেল। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আজকে এই পর্যন্ত থাকুক। নামে চাই। আমেন। উই আর অ্যান ওভারকামার। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করলাম, শেষ করলাম ডিক্লারেশনস। আমেন। আমরা বিজয়ী, আমেন। আপনি বিজয়ী। হালেলুয়া। আমেন। আপনাদের যাদের প্রার্থনার বিষয় আছে, খুব তাড়াতাড়ি বলা যাবে। দেখি দুই একটা হাতটা ওঠে নাকি। গল্প বলবেন না, ওই ডাক্তার বলেছে, ওই বলে, প্রভু কি বলেছেন সেইটা বলবেন। আপনি অসুস্থ, শুধু বলবেন আপনার অসুস্থতা। প্রভু বলেছেন, আমি আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। এইটা বলে প্রার্থনা চাইবেন, সুস্থ হয়ে যাবেন। আমেন। আমরা, কারণ প্রভুর উপরে এত বড় ডাক্তার আর কেউ নেই। আছে? না। কেউ নেই, আর কেউ নেই। প্রভু যিশুর পাস্টার উপরে দাদা ভাই, পাস্টার দাদা ভাই, আম, আমি আমার খুব ইচ্ছা হলো, খালি বারবার মন থেকে বলছে যে আপনি বলেছিলেন না যে তিরস্করিণী ছিঁড়ে গেল, এই বাক্যটা নিয়ে আমি বারবার আমার অন্তর বলছে, তাই জন্য আমি বললাম আমার অপরাধ নেবেন না। না 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 না, অপরাধ না। ওটা ওটা আর একদিন বলবো, তিরস্করিণী, কারণ ওটা হলো অ্যাক্সেস গ্র্যান্টেড। কারণ আমরা তো আবার হ্যাঁ অন্যদিকে চলে গিয়েছি। হ্যাঁ আজকে প্রেজ তাই। গড, হালেলুয়া। হালেলুয়া, ধন্যবাদ। ধন্যবাদ। যদি কারো প্রার্থনার বিষয় থাকে তারা তাড়াতাড়ি হাত তোলেন, আর না থাকলে আমরা নেক্সট কাজে চলে যাই। আঙ্কেল, যখন আপনি প্রার্থনা করছিলেন তখন আমি শুনছিলাম, কিন্তু আমার দুই চোখ দিয়ে প্রচন্ড জল ঝরছিল, জ্বালা করছিল। গতকাল হয়েছিল, আজকে তাই। কি হয়েছে? কেন এটা? দুই চোখ খুব জ্বালা করছিল। চোখ জ্বালা করছে খুব না। জ্বালা করছে কেন? তুমি গিয়ে চোখে একটু জল দিয়ে আসো, যাও। আচ্ছা, জয় যিশু। একটা
খুব গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো। ঈশ্বরের কাছ থেকে কি করে কথা শুনতে হয়, শিখতে হয়। এইটা আজকে না, দেখি কবে আমাকে যদি কেউ মনে করে, কারণ সজল আজকাল খুব লেজি হয়ে গেছে। রুমা, তোমাকে ওকে একটু টাইট দিতে হবে, কারণ আমাকে মনে করায় না। আচ্ছা আঙ্কেল, মনে করান বলে। ও আমাকে একটু আগেও একবার বলেছি, ও একটু লেজি হয়ে গেছে, বোধহয় বেশি ভাত খাচ্ছে। আচ্ছা, যাই হোক, যদি প্রার্থনার বিষয় না থাকে, আপনি এই প্রভু যিশুকে চান, আমরা এই প্রভু যিশুকে চাই সকলে। ইয়েস, আমেন। হ্যাঁ Yes, চাই, yes, আমেন। yes, হ্যাঁ sir. হ্যাঁ, Amen. হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আমেন দাদা, আমেন। স্যার আমার ডান পাটা একটু ব্যথা করছে নিচের দিকে স্যার, কি নাম? Amen. বলেন। ডান পাটা। আচ্ছা, যার ব্যথা করছে আমার সঙ্গে এই প্রার্থনা করেন। প্রথম বেনিফিট হলো এই প্রার্থনার যে আপনি ডেফিনিট স্বর্গে যাবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি অন্তর থেকে এই প্রার্থনা করেন, আপনার যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আছে, আপনি এখনই সুস্থ হয়ে যাবেন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি, আমার সঙ্গে সঙ্গে বলেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দেই। তুমি প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছ। তুমি প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছ। প্রভু যিশু আমার, প্রভু যিশু আমার, সকলে বলবেন কিন্তু, যারা সুস্থ, যারা প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। তাই প্রভু যিশু, তাই প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসাবে গ্রহণ করি। এখন থেকে এখন থেকে জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অভাব অনটন, অশান্তি অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। শুধুমাত্র শুধুমাত্র প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি ওঠেন, যার পায়ের ব্যথা বললেন হাঁটেন, দেখেন পায়ের ব্যথা চলে গেছে। গেলে বলেন গেছে। হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু। স্যার হাঁটতে হবে না স্যার, হালেলুয়া। প্রার্থনা করতে করতেই নেমে গেছে ব্যথাটা নিচ দিয়ে। আমেন। আমি খুব মানে আমেন, স্যার আমেন। এটা বুঝতে পারিনি স্যার যে কে এরভাবে চলে বললেন? যাবে। কে আমি বললেন? ক্যালকাটা থেকে ফিলিপ বীরবল হালদার। ও আচ্ছা, প্রেজ গড। ওকে স্যার, থ্যাংক ইউ ফিলিপ স্যার। বাবু, এখানে প্রভু যিশু স্বয়ং উপস্থিত থাকেন। এখানে না আমি এই আপনার কালকে ক্যান্সার, গতকাল আমি তারপরে জয়েন করার আপনার থেকে ক্যান্সার, তারপরে প্যারালাইসিস, 10 বছর শুয়ে আছে, 8 মাস শুয়ে আছে, উঠে হাঁটছে। না স্যার, ঈশ্বর বিশ্বাস করতে হবে, এটা জানি, অন্তর আবার থেকে বলছি যে বিশ্বাস করতে। বিশ্বাসটা আপনার না, ধন্য যিশু।
কারণ বিশ্বাস আপনি, আমাকেই করতে হবে আমার স্যার। বিশ্বাস, আপনার বিশ্বাস জগতে জ্বরের মতন। একবার আপনি আপনি 100 প্রার্থনা করবেন, আমি যদি বিশ্বাস না করি আমি উপকৃত হব না। আমার কথাটা শোনেন। হ্যাঁ স্যার। বিশ্বাস হচ্ছে, আপনার বিশ্বাস আর আমার বিশ্বাস হচ্ছে কিরকম জানেন? জগতে জ্বরের মতন। একবার টেম্পারেচার থার্মোমিটার দিলে দেখা যাবে 102, আর একবার দেখা যাবে 96। কিন্তু ওকে। যখনই আপনি যিশুকে বললাম, প্রভু যিশু, তুমি তোমার নামের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার পরাক্রমের শক্তি, পরাক্রমের তোমার শক্তি, পুনরুত্থানের শক্তি নিয়ে তুমি আমার অন্তরে বাস করো, বাস করো। তখন এটা কার বিশ্বাস? প্রভু যিশুর বিশ্বাস। কোথায় পাবেন বাইবেলে? চলেন আমার সঙ্গে। প্রেরিত, আপনার আমার বিশ্বাস কোনো কাজে আসবে না। দেখেন প্রেরিত কি বলছে, প্রেরিত 3 অধ্যায় 16 পদের লাস্ট লাইন, বা 16 পদ পড়ো। প্রেরিত 3 অধ্যায় 16 পদ। প্রেরিত 3 অধ্যায় 16 পদ। আর তাহার নামে বিশ্বাস হেতু এই যে ব্যক্তিকে তোমরা দেখিতেছ ও জানো, তাহারই নাম ইহাকে বলবান করিয়াছে। তাহারই দত্ত বিশ্বাস তোমাদের সকলের সাক্ষাতে ইহাকে এই সম্পূর্ণ সুস্থতা দিয়াছে। আমেন। কার বিশ্বাস? আমেন। প্রভু যিশুর প্রভু যিশু। বিশ্বাস, কারণ তিনি আপনার মধ্যে বাস করেন। আমেন। আমেন। একটু আগে আমরা বললাম, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করি। আপনার বাড়িতে একটা বিড়াল আছে, কুকুর আছে, আপনি আসলে একেবারে আদর মানে কি করবে ঠিক নাই, কিন্তু অন্য কেউ গেলে ঘেউ ঘেউ করবে। কেন? সে মনিবকে চেনে না, তা মনিব ছাড়া কাউকে চেনে না। আপনি আমি প্রভু যিশুকে ছাড়া আর কাউকে চিনি না। আমেন। 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 হালেলুয়া। হালেলুয়া। প্রেজ গড। মাধবীদি যখনই প্রার্থনা প্রভু আপনি ধ্যান করবেন, আমার মতন হয়ে যাবে, আপনি আমার মতন আশীর্বাদ পাবেন। আমি যখনই চোখ বন্ধ করি, কালকে রাত সন্ধ্যায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করছি, ঈশ্বরের বাক্য ধ্যান করছি, কত দেখছি যিশু আসছে, যিশুকে দেখছি, যিশু কি কি করছেন দেখতে থাকি। কারণ প্রভু যিশু আমার সঙ্গে ডেইলি কথা বলেন। গতকালকে আমার প্রার্থনার পরে, সকালের প্রার্থনার পরে আমাকে বললেন, ইয়োর প্রেয়ার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। বললাম, প্রভু বাইবেলে কোথায় আছে? আমার তো মনে পড়তেছে না। একটু পরেই আমি ভাবলাম যে বোধহয় দানিয়েলে আছেন, না, সঙ্গে সঙ্গে তিনি আমাকে বললেন, মানে বুঝিয়ে দিলেন, প্রেরিত 10 অধ্যায় 31 পদ, কর্নেলিও তোমার প্রার্থনা গ্রাহ্য হইয়াছে। কালকে আমি অনেক প্রার্থনা করেছি। আমাকে বললেন এটা লিখে রাখো। আমার একটা ডায়েরি আছে, আমি অনেক প্রভু যিশু যখনই যা কথা বলেন তা আগে লিখে রাখি। অনেক কথা বলেন, সেই 2017 সাল থেকে কথা বলছেন। আমাদের ওয়েবসাইটেও আপনি পাবেন। প্রেজ গড। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। তার মানে সকলে সুস্থ হয়ে গেছেন, আর নাই অসুস্থতা। হ্যাঁ আঙ্কেল, আমি হয়ে গেছি, আমার চোখ সুস্থ হয়ে গেছে, এই জন্য প্রভুকে ধন্যবাদ। আমেন। 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 সুস্থ হয়ে গেছি দাদা। আমেন। আমি অসিত দাস, আমার ছাতিটা কনকন করছিল, মানে যন্ত্রণা, তো আপনার প্রার্থনাতেই এখন আমি সুস্থ, বন্ধ হয়ে গেছে আমেন। যন্ত্রণা। আমেন। আমেন। প্রেজ দ্য লর্ড। আর কেউ? আঙ্কেল, আমার 2 দিন ধরে জ্বরের জন্য, জ্বর আসছে না, তবে পা হাতে খুব যন্ত্রণা হচ্ছিল। এখন আমি সম্পূর্ণ সুস্থ বোধ করছি, তাই আমেন। প্রভুকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুইয়া। আমেন। আমেন। আমার বাম চোখে খুব ব্যথা ছিল, লাল হয়েছিল, প্রার্থনা করতে করতেই ব্যথা ভ্যানিশ হয়ে গেল। ধন্যবাদ। আমেন। আঙ্কেল, আমি বারবার বলছি, আমার 2 হাঁটুতে ব্যথা ছিল আর পা ফুলা ছিল। ডাক্তার এক্সরে করছে, কিন্তু আমি ঘরে আসছি পরে ফুলা কমে গেছে।
আমেন। ধন্য যিশু, হালেলুয়া প্রভু। আমেন। আঙ্কেল, আমি শিউলি তেরেজা সর্দার, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। আমার পায়ে দীর্ঘদিন ধরে আমার পায়ে লিগামেন্ট ইনজুরি ছিল। আমি হাঁটু গেড়ে গির্জায় প্রার্থনা করতে পারতাম না, কিন্তু আপনি যখন হাঁটু গেড়ে প্রার্থনা করলেন, তখন আমি আপনার সাথে সাথে আমি হাঁটু গেড়ে প্রার্থনা করতে পারছি। আমার কোনো ব্যথা নাই এখন। আমেন আমেন আমেন। আমেন। চন্দ্রমুখী জানা দিদি হাত তুলে আছেন, আপনি কিছু বলবেন? হুম, আমার দাদার জন্য একটু প্রার্থনা চাই, যে হাতেতে বাঁ হাতে বাঁ হাতে শিরায়, মানে গোটা হাতটা শিরাইতে উম শিরার ভেতরেই গুটি গুটি কি বার হয়েছে। আচ্ছা, তুমি একটু হাতটা নাড়াও, নাড়াও, তোমার গুটি গুটি যিশু নামে চলে গেল। কার নাম বলেছে? ও গুটি গুটি এখন ভয়ে, প্রদীপ দলু। গুটি গুটি এখন ভয়ে, ও কোথায় পলাবে বলা যায় না, কারণ যিশু নাম বলেছি। ও কোন গর্তে পলাবে, ওর ভয়ে অস্থির হয়ে গেছে। দেখো তোমার আস্তে আস্তে কমে যাচ্ছে, গুটি গুটি কমে যাচ্ছে। গেলেই বলো। আমেন। একটু সময় নাও, দেখো অ্যাটলিস্ট 2-1টা গুটি এখনই কমে যাবে। আমেন আমেন আমেন। দেখলে কে সুস্থ করেছেন? কে সুস্থ করেছেন? ডেভিড এসেরিয়া। প্রভু যিশু। আর সকলে দাঁড়িয়ে প্রভু যিশুর প্রভু উদ্দেশ্যে যিশু। একটা হাততালি দেই। আসুন, প্রভু যিশুকে গৌরব দেই। Hallelujah. কত অপরূপ, এই গানটা গাও। কত অপরূপকার দয়াল যিশু কইলেন এ জগতে, কত অপরূপকার। কে জানে? ধরো। জানি। শুনেছি কিন্তু জানো খুব না? বেশি পারি না। কত অপরূপকার দয়াল যিশু কলেনে জগতে, কত অপরূপকার স্রষ্টা হয়ে স্রষ্ট রূপে অবতার নর দেহেতে, স্রষ্টা হয়ে স্রষ্টা রূপে অবতার নর দেহেতে, কত অপরূপ কার্য দয়াল যিশু কলেন জগতে, কত অপরূপ কার্য অঞ্জ খঞ্জ নুলা যত আরো যত ভূতা শ্রেত, অঞ্জ খঞ্জ নুলা যত আরো যত ভূতা শ্রেত, কুষ্ঠরোগী কত শত, কুষ্ঠরোগী কত শত, মুক্ত করলে নির্বলেতে, কত অপরূপ কার্য যিশু করলেন জগতে, কত অপরূপ কার্য। ও বাবদের যত ছিল বলতে শুনতে শক্তি পেল, ও বাবদের যত ছিল বলতে শুনতে শক্তি পেল, পঞ্চরুটি ভোজ হইল, পঞ্চরুটি ভোজ হইল, খাইল পঞ্চ সহস্রতে, কত অপরূপ কার্য দয়াল যিশু কলেন জগতে, কত অপরূপ কার্য সমুদ্রের জন করি
ব্রজে গাবার করি সমুদ্র জলত পরে সদ ব্রজে গাবার করি নমকে বায়ু নিবারি নমকে বায়ু নিবারি প্রকৃতি দেখার জগতে দয়ার যিশু কলেন জগতে মৃত জীবন দানব হইলেন মৃত্যু হারি মৃত জীবন দানব হইলেন মৃত্যু এ প্রকার গরিব এ প্রকার গরিব লিখিত আছে শাস্ত্রে দয়াল যিশু করলেন জগতে হালেলুয়া, আমেন। ধন্য যিশু। প্রভু যিশু করলেন, সব সুস্থ করেন প্রভু যিশু। আমাদের সকলকে তিনি সুস্থ করেছেন। আমি প্রভুর ভোজের একটু কথা বলি। প্রভুর ভোজটা হচ্ছে কিরকম, আপনি যখন রুটিটা খাচ্ছেন তখন আপনি পট করে খাচ্ছেন না, আপনি চিন্তা করছেন যোহন 6 অধ্যায় জগতের জীবনের জন্য, আপনি চিন্তা করছেন রোমীয় 8 অধ্যায় 11 পদ, সেই আত্মা যখন রক্ত ঢুকছে, রক্তের মধ্যে প্রাণ, রক্ত আত্মা আপনার ভেতরে ঢুকে যাচ্ছে, সেই আত্মা আপনাদের ভেতরে। যেই চিন্তা করছেন প্রভু যিশুর মৃত্যুর জন্য, মৃত্যুকে চিন্তা করছেন, পুনরুত্থানকে চিন্তা করছেন, আপনি তার সঙ্গে একীভূত হয়েছেন, আমরা সকলে একীভূত হয়েছি, এবং সেইভাবে আমরা এই প্রভুর ভোজ গ্রহণ করছি। বুঝতে পেরেছেন? রুটিটা নিয়ে আপনি যখন চাবাচ্ছেন তখন আপনি চিন্তা করছেন, তাই তো? প্রভু যিশু জগতের জীবনে দিয়েছে, তার মানে আমার জগতের জীবনে সুস্থতা দরকার, সবলতা দরকার, টাকা পয়সা দরকার, শান্তি দরকার, সমস্ত প্রভুতে বৃদ্ধি দরকার, প্রভুর পক্ষে কাজ করা দরকার। সব আমি এর মধ্যে পেয়ে গেলাম। যেই রক্ত নিলেন, তার প্রাণ আমার প্রাণের মধ্যে ঢুকে গেল, আপনি সেইভাবে নিচ্ছেন। কিন্তু আমাদেরকে শেখানো হয় পাপ। একেবারে আমার প্রভুর ভোজের বই লেখা পড়বেন, এটা কোনো ব্যাপার না, কারণ ওনারা বোঝেন নাই, শ্রদ্ধাভাজনরা বোঝেন নাই। কারণ অনেক পড়াশোনা, বাইবেল, ঈশ্বর থেকে রেভেলেশন আসতে হয় পবিত্র আত্মা দ্বারা। তারা সবসময় পাপ দেখায়, আর ওই পাপ দেখাবার জন্য মণ্ডলী তাড়াতাড়ি অসুস্থ হয় লোকেরা, আর তাড়াতাড়ি মারা যায়। পাপটা আপনার না, কারণ পাপ তিনি আমাদের ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেছেন যিশাইয়া 43-এ, আমি আমার নিজ নামের অনুরোধে তোমার পাপ সকল মার্জনা করি। তিনি ইব্রিয় 10 অধ্যায় বলছেন, আমি তোমার পাপ সকল, 9 অধ্যায় না 10 অধ্যায়, আমি তোমার পাপ সকল স্মরণে আর কোনোদিন আনিব না। আপনি কেন আনেন? তিনি বলেন, পিত ইহারা কি করিতেছে, ইহারা জানে না, ইহাদেরকে ক্ষমা করো। যিশু প্রার্থনা করেছেন ক্ষমা চাইতে, আপনি বারবার তার উপরে আরেকবার আরেক ডিগ্রি যে তুমি ক্ষমা চাইছো, তাতে কোনো কাজ হবে না। অনেক ভুল ভাল আমরা বুঝি না। যাই হোক, আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হাফিজ, তুমি টেক ওভার করো, কারণ হাফিজের আবার শনিবার রবিবার সে চলে যাবে। হাফিজের কি সময় আছে? হ্যাঁ, আমি আছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে গত রাত্রে আমি ব্যাঙ্গালোরে ফেরত এসেছি ঈশ্বরকে গৌরবার্থে। ঈশ্বর আমাকে ওখানে প্রায় 22 দিন ব্যবহার করেছে, প্রায় 25টার বেশি মিটিং করেছি। ধন্যবাদ ঈশ্বরের। অল গ্লোরি টু জিসাস। আসুন, আমরা যে অবস্থায় আছি, আঙ্কেল আমাদের সমস্ত কিছু শিখিয়েছেন বাক্যের দ্বারা, এবং আমরা 10 সেকেন্ডে প্রার্থনা করিয়েছি, এবং বাক্য অনুসারে আঙ্কেল যেসব বাক্য বললেন, আসুন আমরা শুধু প্রার্থনায় যাই।
বাক্যের আলোকে আমরা যদি দেখি, যখন প্রভু যীশু তার শিষ্যদের নিয়ে সেই লাস্ট সাফার বা সেই যে লর্ড সাফার প্রভুর ভোজ দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন যে যখন তিনি রুটি ভাঙলেন এবং তার শিষ্যদের দিলেন, বললেন, লও, খাও, ইয়া আমার শরণার্থে করিও। ঠিক তদ্রূপ রূপে আমরা যারা এখানে আছি, আমরা তার শরণার্থে করিব, কারণ তিনি আমাদের জন্য ক্রুশের উপরে ক্ষতবিক্ষত হয়েছিলেন, এই জন্য যেন আমরা জীবন পাই। আমরা যোহন তার 6 অধ্যায়ে জানি, যে কেউ এই আমার শরণার্থে, আমার নামে এই রক্ত মাংস ভোজন পান করে, আমি তাদের জন্য ইহকাল এবং পরকালের চিন্তা করি। সেই জন্য আসুন আমরা প্রার্থনায় যাই। পরম করুণাময় ঈশ্বর, তোমার বাক্য যেরূপ আমাদের শিক্ষা দিয়েছে, আমরা ঠিক তদ্রূপ আনন্দের সঙ্গে খুশি মনে সবাই একসাথে মিলে এক অপরের সাথে সহযোগিতা করে খুশি মনে আমরা সেই তোমার সেই মাংস এবং রক্ত ভোজন পান করতে যাচ্ছি। দয়াময় ঈশ্বর, আমাদেরকে তুমি সেই সৌভাগ্যবান করেছো, কারণ আমরা একসাথে মিলে এক টেবিলেই তোমার স্বাদ থেকে আমরা গ্রহণ করছি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থাকলেও প্রভু, আমরা এক মনে এক হৃদয়ে পবিত্র আত্মার আবেশে বাক্য অনুসারে সেই আত্মার আবেশে, যে আত্মা তুমি প্রেরণ করেছিলে, সেই আবেশে আমরা ভোজন পান করতে যাচ্ছি। দয়াময় ধন্যবাদ দিই যে আমাদেরকে তুমি মনোনীত করেছো। আজকে কোথাও সন্ধেবেলা, কোথাও সকাল, প্রভু ধন্যবাদ দিই প্রভু যে তোমার সেই দেহরূপ মাংস আমরা এখন গ্রহণ করছি এবং রক্ত ভোজন পান করছি। রক্তে আছে জীবন, আর সে জীবন আমরা পেয়ে গেছি, অনন্তকালীন জীবন। আর তোমার বাক্য যেমন আজকের টাইটেল পড়া হলো যে আমরা ওভারকাম, কেবলমাত্র তোমার দ্বারা আমরা ওভারকাম হতে পারি। থ্যাংক ইউ। এই মাংস এবং রক্ত ভোজনের মাধ্যমে আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক সব দিক থেকে আমরা ওভারকাম করেছি প্রভু। আমরা সব পেরিয়ে গেছি এবং আমরা অনন্তকালীন জীবনের জন্য গ্রহণযোগ্য হয়েছি, মনোনীত হয়েছি এবং আমরা স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছি। আর এটা একটা আমাদের প্রতিদিনকার রুটিন নয়, কিন্তু প্রভু এটা তোমার আদেশ আমরা পালন করছি যে খাও। আর আমরা এখন নিতে যাচ্ছি তোমার বাক্যের আলোকে। তোমার বাক্য যেমন বলে, সেই রাত্রে যখন সেই রুটি এবং সে মাংস আর রক্ত এবং মাংস ভোজন পান করছিলেন, তখন একসাথে মিলে আনন্দের সঙ্গে খুশি মনে যেমন দিয়েছিলেন, আজকেও আমরা সেটাই করছি। কারণ তুমি আমাদের সে হৃদয়ের দরজা আঘাত দিতে চাও, বলছো যারা তার ডাক শুনে, সেই শব্দ শুনে হৃদয়ের দরজা খুলে দেবে, তিনি তার মধ্যে প্রবেশ করবেন এবং একসঙ্গে ভোজন পান করবেন। প্রকাশিত বাক্য 3:20 অনুসারে। তো এখন আমরা সেই শরণার্থ করছি। ধন্যবাদ দিই প্রভু, তোমাকে কৃতজ্ঞতা জানাই, কারণ আমরা এখন পবিত্র সূচি হয়েছি তোমার বাক্যের আলোকে এবং আমরা গ্রহণ করতে যাচ্ছি। দয়াময় ঈশ্বর, তোমার গৌরব করি, তোমার স্তুতি করি, তোমার বন্দনা করি, কারণ তুমি যা অলৌকিক কাজ করেছো, যা অপূর্ব কাজ আমাদের জন্য করেছো, যা তুমি দিয়ে গেছো পৃথিবীতে প্রভু, এরকম কেউ করতে পারেনি। তুমি ক্ষমার ঈশ্বর, প্রেমের ঈশ্বর, দয়াবান ঈশ্বর। আমাদেরকে সেই দয়া করে তুমি আমাদেরকে অনুগ্রহ করেছো। ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা প্রশংসা করুক তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই পানপত্র আমরা নিয়েছি এবং ভোজন পান করতে যাচ্ছি। যিশু নামে চাই, আমেন, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। স্বর্গে হলো সবসময় আনন্দ। প্রভুর ভোজও গ্রহণ করতে হবে চোখের জলে না, আনন্দে। হালেলুয়া, ধন্য যিশু। চোখের জল যদি আসে, কৃতজ্ঞতা। আসুন আমরা পানপত্র গ্রহণ। সেবাস্টিন, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা প্রভুর ধন্যবাদ করি। স্বর্গের বাবা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার চরণে কৃতজ্ঞ হই যে তুমি আমাদেরকে অনুগ্রহ করেছো। আমরা বিশ্বাস করি যে আমরা প্রবেশের পূর্বেই তুমি তোমার সমস্ত আশীর্বাদ নিয়ে, আত্মিক আশীর্বাদগুলো নিয়ে আমাদের এই ট্রায়াম্ফ্যান্ট চার্চ, এই দ্য পার্লামেন্ট অফ গড জুমে তুমি প্রবেশ করে থাকো এবং তুমি আমাদেরকে, যারা বিশ্বাস করছি প্রত্যেককে পরিপূর্ণভাবে
তোমার সেই আশীর্বাদে পরিপূর্ণ করে তুলেছো প্রভু। আমরা যা চাইতে পারি তুমি সবকিছু দিয়েছো, কিন্তু আমরা জানি চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শোনে নাই, মনুষ্যের হৃদয় কাছে যাহা উদিত হয় নাই, তুমি আমাদেরকে যেহেতু ভালোবাসো তুমি আমাদেরকে তাই দিয়াছো, যেন তোমার ধন্যবাদ করি। তুমি আমাদেরকে যে সুস্থতার বাক্য দিয়েছো, আমরা তোমার ধন্যবাদ করি। তোমার বাক্যের বিভিন্ন নিগূঢ় তত্ত্ব যে তুমি আমাদেরকে দিয়েছো, সেই তত্ত্বের জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। কারণ আমরা প্রভু সে পাপে নিমজ্জিত ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে মুক্ত করেছো। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। আমাদেরকে মুক্ত করে শুধু এই পৃথিবীতে নয়, কিন্তু তুমি আমাদেরকে স্বর্গে পিতার দক্ষিণে তুমি আমাদেরকে বসিয়েছো, যিশুর সাথে একই সিটে একই চেয়ারে বসে আমরা তোমার এই বাক্য আমরা গ্রহণ করতে পেরেছি, এবং সেই আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়েছো। এবং তুমি যা কিছু আজকে শিখিয়েছো সমস্ত কিছু আমরা হৃদয়ে ধরে রাখতে চাই। আমরা কেউ বাক্যের শ্রোতা মাত্র হব না, আমরা সকলে বাক্যের কার্যকারী হতে চাই, এবং তোমার থেকেই সেই আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়ে দিয়েছো। আমরা কেউ যেন বসে না থাকি, তুমি অনুগ্রহ করো, প্রত্যেককে তুমি ব্যবহার উপযোগী করো, যেন আমরা ব্যবহৃত হই তোমারই সেবা কার্যে। প্রত্যেকে তুমি অনুগ্রহ করে দিয়েছো, এই জন্য তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ দিতে চাই তোমার ভক্ত সন্তানের জন্য, যার মাধ্যমে প্রত্যেক দিন আমাদেরকে নতুন নতুন নিগূঢ় তত্ত্ব তুমি দিয়ে যাচ্ছ। তাই তোমার ধন্যবাদ করি। তুমি তাকে আরো প্রচুর রূপে আশীর্বাদ করো, তার পরিবারকে, তার কর্ম জীবনে, তার সেই বিজনেসকে, সমস্ত কিছুকে তুমি প্রচুর রূপে আশীর্বাদ করে দিয়েছো আমরা জানি। সেই আশীর্বাদের মধ্যে থাকতেও তুমি তাকে সেই বিশ্বাস দিয়েছো। তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। এবং আমরা যারা উপস্থিত হচ্ছি, আমরা দিন দিন আরো অনেক বৃদ্ধি পাচ্ছি প্রভু, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা তোমার কাছে আমরা দাবি রাখি প্রভু, যেন আমাদের যতগুলো আইডির জন্য পেমেন্ট দেওয়া হয়, যেন সেগুলো পর্যাপ্ত রূপে আরো অনেক বৃদ্ধি পায়। তুমি সকলকে আশীর্বাদ করো, যেন আমরা আরো শত মুখে তোমার ধন্যবাদ, তোমার গৌরব করতে পারি। আমরা অনেক লোক শিখতে পারি, বিশ্বের সমস্ত দেশে যেন পার্লামেন্টারিয়ান তৈরি হয়। তোমার কাছে আমেন। সেই নিবেদন আমরা রাখি এবং রেখে আসছি। তুমি সমস্ত কিছু শুনেছো এবং তুমি তা পূর্ণ করেছো, আমরা বিশ্বাস করি। তোর জন্যই আমরা দেখছি প্রত্যেকদিন নতুন মুখ আসছে। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। এবং তোমার বাক্যের সমস্ত আশীর্বাদ আমরা যিশু নামে গ্রহণ করি। তুমি সবকিছু দিয়েছো, তোমার মাংস, তোমার রক্ত দিয়ে আমাদের প্রত্যেককে সে আত্মিক ভোজে অংশগ্রহণ করিয়েছো। আমরা বিশ্বাস করি স্বর্গে বসে তোমার সেই পবিত্র মেজে আমরা অংশগ্রহণ করেছিলাম, এবং তুমি আমাদেরকে তোমার ভালোবাসার গুণে আমাদেরকে সেই আত্মিক খাদ্য দিয়েছো। এবং আমরা সকলে পরিতৃপ্ত, আমরা সকলে যিশু নামে সুস্থ, আত্মিক ভাবে বৃদ্ধি পেয়েছি, তোমার সাথে এক হয়ে গিয়েছি। তাই তোমার ধন্যবাদ করি। আমাদের হৃদয়কে তোমার কাছে আমরা দিয়েছি, তুমি আমাদেরকে ব্যবহার করছো, এই জন্য ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা সকলে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন আমিন। প্লিজ আমেন। জয় যিশু। আমেন। পার্লামেন্ট গডের কৃপায়